ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا شبيه له ولا مثيل له ولا مثال له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الميت في قبره كالغريق المتربص ينتظر من دعوة أخ أو صالح أو كما قال النبي عليه الصلاة والسلام وقال الله تبارك وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা অন্তরের অন্তঃস্থল থেকে নবীর মহব্বত নিয়ে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নলদুগি মসজিদ কমিটির উদ্যোগে 27তম ওয়ার্ড মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেভাজন সম্মানিত সভাপতি জনাব মৌলানা মোহাম্মদ ইহতেশামুল হক মাদ্রাসুল আলী, প্রধান আলোচক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ রহমানুল্লাহ বারাকাতুহু, অতিথিবৃন্দ, দুর্গাপুর এরিয়া থেকে আগত সকল মুসলমান ভাইসব, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আমার যুবক ভাইরা, কচিকাঁচা বাচ্চারা, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ তাআলা অত্যন্ত মেহেরবানি করেছেন, গ্রহণ করে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ দেওয়া হুকুম, বিশেষ হুকুম এখানে নামাজ জামাতের সহিত আদায় করার পরে দ্বিতীয় মজমায় জান্নাতি আয়োজনে ওলামায়ে কিরামের সুহবতে কোরআন ও হাদিসের দ্বিতীয় বিশেষ মজলিসে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আসার বসার বিশেষ তৌফিক দান করলেন। সেই মহান মহিয়ান আল্লাহ তাআলার জন্য কালিমাতুশ শুকর আদায় করতে অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বত নিয়ে ভক্তি নিয়ে
সমস্যার জোর আওয়াজে দিল থেকে বলুন আলহামদুলিল্লাহ। অসংখ্য অগ্রগতির সালামের হাতিয়ার তৈরি হকল মুহাম্মাদের প্রতি, যিনি শাফিউল মুসলিমিন রাহমাতুল আলামিন, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, নবী মুস্তাফা, শাফিয়ে আযম, নবী আকরাম সরওয়ারে দো জাহান, খাতামুন নবিয়্যিন, সিরাজাম মুনীরা, বাশীরাম ওয়া নাযীরা। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের 114টা সূরার মধ্যে 3 নম্বর সূরা সূরা আলে ইমরান 102 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারাকাত থেকে একটা ছোট্ট হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহ তাআলা যারা তৌফিক দান করেন, অল্প সময়ে কিছু জরুরি কথা, নির্দেশনামূলক কথা, হেদায়েতের কথা, আমলি কথা ইখলাসের সহিত বলা, সে অনুপাতে আমাদের জিন্দেগি পরিচালনা করা আল্লাহ তাআলা বিশেষ তৌফিক দান করেন। বলে বলেন আমিন। আর বলে বলেন আমিন। আমাদের কাছে প্রথমে আমার বিশেষ অনুরোধ থাকবে, একটু গোছায় নিয়ে মজলিসটাকে সুন্দর করে নিয়ে বসবেন। আপনারা মনোযোগী হবেন। এই দুটো জিনিসকে গুরুত্ব দিলে ইনশাআল্লাহ আজকের প্রোগ্রাম সফলমণ্ডিত হবে ইনশাআল্লাহ। বলে বলেন ইনশাআল্লাহ। পিছনে যারা বসছেন একটু মজমাকে সুন্দর করার জন্য সামনের দিকে আগায় মিলিত হয়ে বসি আমরা। ওই যে ওই জায়গায় বসে আছেন ভাই, আপনাদের অনুরোধ করি আপনাদেরকে দ্বীনের জন্য আল্লাহর হস্তে মজলিসকে সুন্দর করে আমরা ফাইন করে বসবো। এই দ্বীনি মজমা আল্লাহ তাআলা সুন্দর কথা বের করতে বক্তার মুখ থেকে যে কথা আমার দিলে লাগবে, আর একটা কথা আপনার দিলে লাগার কারণে আল্লাহ তাআলা আপনার জীবনটাকে দিনদারি অর্জনের তৌফিক দিবেন। বলতে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই একটা কথা যেটা দিলে লেগে গেল, এই কথার কারণে আপনাকে ফরজ মানা, ওয়াজিব মানা, তার উপরে একটিবার অটল থাকা আল্লাহ তাআলা সহজ করে দিবেন ইনশাআল্লাহ। ভাই আগে আসেন, সামনের দিকে আগে আসেন। একদম জরুরি কথা হবে, ভূমিকা বাদ দিয়ে কথা শুরু হয়ে যাবে। বলেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইরাদায় আসছি, কথা কোন ঠিক না ঠিক? আবার আল্লাহ তাআলার ইরাদায় আল্লাহ যখন হুকুম করবেন আমরা আবার চলে যাব। পৃথিবীর থাকার সুযোগ আমাদের নাই, কথা ঠিক না ঠিক? এই সুযোগ আমাদের নাই। আল্লাহ তাআলার ইচ্ছায় আসছি, আবার আল্লাহ তাআলার ইচ্ছায় আমরা চলে যাব। আমাদের আশাটা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে, যাওয়াটাও আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে। আমাদের কারো এমন ছিল না যে আমরা দরখাস্ত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অ্যাপ্লিকেশন করে আবেদন করে আসছি, এমনটা নয়। আল্লাহ ইচ্ছায় আসছি, আবার আবেদন করে দরখাস্ত করে আমরা পৃথিবীর থাকার সুযোগ পাবো না। এটা একমাত্র আল্লাহর ইরাদা। আল্লাহ যখন চাবেন তখনই আমাদেরকে নিয়ে যাবেন। বুঝে গেল? এই যে মূল্যবান হায়াত, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আমানত দিয়েছেন। ওটা কোন ঠিক না ঠিক? আমাদের শুরু আল্লাহ ঠিক আছে, মাঝখানটা ঠিক নাই। আর মাঝখানটা ঠিক করার জন্য এই মাহফিলের আয়োজন। দেখেন, উদাহরণস্বরূপ আপনাকে একটা বলতে, যখন একটা সন্তান জন্মগ্রহণ করে এখন তাকে ডান কানে আযান, বাম কানে নেতা করতে হয়, দোয়া হয় কিনা? তারপরে হুজুরের কাছে গিয়ে সুন্দর একটা নাম সিলেক্ট করা হয়। তাই সে অনুপাতে সাধ্য মোতাবেক 7 দিনের আকিকা দেওয়া হয়। তারপরে সুন্দর করে লালিত পালিত করা, সে মেহনত চালানো হয়। এই শুরুটা আমাদের ঠিক আছে, আমাদের লাস্ট ঠিক আছে। যখন মারা যায় হুজুর দিয়ে জানাজা দেওয়া হয়, হুজুরের নিয়ম মোতাবেক কবর করা হয়, হুজুরের নিয়ম মোতাবেক 3 কাপড়ে 5 কাপড়ে তাকে পড়াইয়া খরচ করা হয়। খরচ করার পরেও হুজুর থেকে দোয়া নেওয়া হয়। ওটা কোন ঠিক না ঠিক? এই ফর্মুলা সব ঠিক আছে, শুরুও ঠিক আছে, লাস্টও ঠিক আছে, মাঝখানে যত উল্টা পাল্টা, ওটা কোন ঠিক না ঠিক? মাঝখানটাই ভেজাল। আর মাঝখানটা ভেজাল হওয়ার কারণে শেষ সময় তার ঈমানের উপরে মুক্ত হয় না। মাঝখানে সমস্যা হওয়ার কারণে ঈমান কখন যাইতে পারে না। মাঝখানে ভেজাল হওয়ার কারণে এই কালিমা, যে কালিমার জন্য আমার নবী রক্ত ঝরাইছে, দন্দন মোবারক শহীদ করেছে, যে কালিমার জন্য নবীজি তায়েফে
মাঝখানটা ঠিক করার জন্য ওলামায়ে কেরামের মেহনত, মাদ্রাসার মেহনত, হক্কানি পীরের খানকার মেহনত, সংগঠনের মেহনত, আজকে আমাদের নলদিঘি মসজিদ কমিটির এই ওয়াজ মাহফিলের মেহনতটা মাঝখানটা যেন ঠিক হয়ে যায়। যদি মাঝখান ঠিক হয়ে যায়, চলাফেরা যদি শরীয়ত মোতাবেক হয়, লেনদেন যদি শরীয়ত মোতাবেক হয়, সংসার যদি শরীয়ত মোতাবেক হয়, আমার ব্যবসা যদি শরীয়ত মোতাবেক হয়, আমার সন্তান মানুষ করা যদি শরীয়ত মোতাবেক হয়, চাকরি যদি শরীয়ত মোতাবেক হয়, কোম্পানি চালানো শরীয়ত মোতাবেক হয়, নিঃসন্দেহে ঈমান লয়া মুসলমান হয়ে কবরে যাবে। কথা কোন ঠিক না নাকি? এই মাঝখানটা ঠিক করতে হবে। মাঝখানটা যদি ঠিক না থাকে তাহলে বড় মুশকিল। তাহলে এই ব্যক্তি কালিমা নসিব হবে কিনা সন্দেহ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লম্বা হাদিস বলেছেন। এই হাদিসের তর্জমা শুনলে আমাদের কথাটা ভালো করে বুঝে আসবে। قال النبي صلى الله عليه وسلم إن الله تبارك وتعالى خلق ابن آدم على طبقات شتى فمنهم من يولد كافرا ويحيى كافرا ويموت كافرا ومنهم من يولد مؤمنا ويحيى مؤمنا ويموت مؤمنا ومنهم من يولد كافرا ويحيى كافرا ويموت مؤمنا ومنهم من يولد مؤمنا ويحيى مؤمنا ويموت كافرا নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি বনি আদমকে বিভিন্ন স্তরে সৃষ্টি করেছি। বনি আদমের মধ্যে এমন কিছু লোক তাদের জন্মটা কাফের অবস্থায়, চলাফেরাটা কাফের অবস্থায়, জিন্দেগি যাপন কাফের অবস্থায়, কবরেও চলে যায় কাফের অবস্থায়। আর কিছু লোকের জন্ম হয় ঈমানের উপরে, চলাফেরা ঈমানদারি, জিন্দেগি যাপন ঈমানদারির উপরে, লেনদেন ঈমানদারির উপরে, ঈমান লয়ে কবরে যায়। এটা হলো কামিয়াব। ওটা হলো তার বিপরীত। 3 নম্বর দল, তার জন্ম কাফের অবস্থায়, জিন্দেগি যাপন করেও কাফের অবস্থায়, সে মারা গেল ঈমান লয়ে। সুবহানাল্লাহ। এটা ভাগ্যবান। কোনো না কোনো নিদর্শন দেখে, কোনো না কোনো ভালো বিষয়ের উপরে স্থাপন করে, হককে সমর্থন করে, সত্যকে সত্য বলে, না হককে না হক বলে, যেটা দুর্নীতি সেটাকে দুর্নীতি বলেছে, যেটা হক সেটাকে হক বলেছে। এই উপলব্ধি থাকার কারণে আল্লাহ তাআলা তাকে ঈমানের দৌলত দিয়ে দেন। তার জন্মটাও ছিল কাফের, চলাফেরাও ছিল কাফের। একটা মাত্র গুণ ছিল, হককে হক বলতো, না হককে না হক বলতো। এই গুণের কারণে আল্লাহ তাকে ঈমান লয়ে কবরে যাওয়ার তৌফিক দিল। চতুর্থ নাম্বার হলো দুর্ভাগের গ্রুপ। চতুর্থ নাম্বার হলো দুর্ভাগের গ্রুপ। তার কোয়ালিটি দেখেন, নবীজি বলেন সে জন্মগ্রহণ করেছে মুসলমান, তার চলাফেরা মুসলমান, জিন্দেগি যাপন মুসলমান, সব কিছু ঠিক আছে, শেষ পর্যায়ে কোনো না কোনো কারণে বেঈমান হয়ে কবরে গেল। নাউযুবিল্লাহ। এটা হলো সবচেয়ে ভয়াবহ। আজকে আমাদের হাজারো মুসলমান তার জন্ম ঈমানের উপরে, তার চলাফেরা ঈমানের উপরে, লেনদেন ঈমানের উপরে, তার জীবিকা নির্বাহ ঈমানের উপরে, কোনো না কোনো সমস্যা, কোনো না কোনো জটিলতা, কোনো না হক সাথে জড়িত হইয়া, কোনো বাতিলের সাথে জড়িত হইয়া, কোনো শয়তানি কারবারকে সমর্থন করে, ফেসিবাদী কারবারের সঙ্গ দিয়া বেঈমান হইয়া এই দুনিয়া থেকে যায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। এটা আমাদের রোধ করতে হবে। এই মাহফিল থেকে আমি একেবারে নির্দ্বিধায় স্পষ্ট ভাষায় আপনাদেরকে জানাই দিতে চাই, ক্লিয়ার কথা, পরিষ্কার কথা জানাই দিতে চাই। আমাদের জন্ম ঈমানের উপরে, কোরআনের উপরে, মুসলমান জন্ম, চলাফেরা মুসলমানি, চলাফেরা, খাওয়া দাওয়া, আমাদের জিন্দেগির সব কিছু ঈমানের উপরে। কিন্তু যদি আপনি ফ্যাসিবাদীর দোসর হন, যদি আপনি হিন্দুত্ব উগ্রবাদী ইসকনের যদি সহযোগিতা করেন, যদি বাতিলকে সমর্থন করেন, ঈমান লয়ে কবরে যাওয়ার সুযোগ নাই, সুযোগ না। কথা কোন ঠিক না ঠিক? যদি আপনার চলাফেরা হয় ওই সন্ত্রাসী দলের সাথে, আপনার চলাফেরা যদি হয় যারা আলেমের বিরোধিতা করে তাদের সাথে, আপনার চলাফেরা হয় ওই সমস্ত
যারা নিরীহ আলেমকে জেলে ভরে ঢুকে ঢুকে মারছে, ওই সমস্ত লোকদের সাথে আপনার যদি চলাফেরা হয়, আলেম বিদ্বেষীদের সাথে আপনার যদি চলাফেরা হয়, আপনি ঈমান লয়া কবরে যাইতে পারবেন না। জোরে কোন ঠিক না ঠিক? এজন্য কথা পরিষ্কার, আপনার এই ইসলামী জিন্দেগি, আপনার এই সুন্দর আমলি জিন্দেগিটাকে ভালো করার জন্য, সুন্দর করার জন্য, ফাইনাল ক্লিয়ার করার জন্য স্পষ্ট কথা, আপনি ওলামায়ে কেরামের বন্ধু হন। কথা কোন ঠিক না ঠিক? আলেম ওলামা যেখানে থাকে ঈমানের পাওয়ার হাউস, সেই মাদ্রাসার সাথে আপনাকে সম্পর্ক করায় দেন। তাহলে আপনার জন্য দিনের উপরে চলা, অটল অবিচল থাকা, এটা বহুত সহজ হবে। তাছাড়া আপনি দিনের উপরে চলতে গেলে আপনাকে লম্বা কোর্স পড়াশোনা করতে হবে, লম্বা কোর্স, তারপরে তার উপরে অটল থাকবেন, এটা বহুত লম্বা কোর্স। আপনার মাধ্যমে এটা অর্জন করা বহুত কঠিন হবে। সহজ নিয়ম জান্নাতে চলার জন্য আলেম যেভাবে চলে, আমি দেখে দেখে তার মতো চলা শুরু করলাম। আলেম যেভাবে দিনের উপরে অটল অবিচল, আমি তার বন্ধু হয়ে গেলাম, সঙ্গী হয়ে গেলাম, তার দোস্ত হয়ে গেলাম, তাহলে দিনের উপরে চলতে আর কোনো মুশকিল নাই। কথা কোন ঠিক না ঠিক? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুটো মেসেজ দিতেছেন সূরা আলে ইমরানে। আল্লাহ তাআলা এই সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে কারিমায় দুটো মেসেজ পুরো কোরআনে কারীম বনি আদমের জন্য, কিয়ামত পর্যন্ত যত মানব দানব আসবে প্রত্যেকের জন্য পুরো কোরআন হলো মেসেজ। আমি আপনাদের সামনে দুটো মেসেজ তুলে ধরবো। এই দুই মেসেজ যদি আমরা গ্রহণ করি, নিঃসন্দেহে আমাদের মৃত্যুটা ঈমানের উপরে হবে। আর যার ঈমানের উপরে মৃত্যু হবে, নিঃসন্দেহে এই ব্যক্তির আর কোনো বিপদ নাই, আর কোনো টেনশন নাই, আর কোনো প্রেশার নাই। তখন থেকে আল্লাহর স্পেশাল বাহিনী তাকে শেল্টার দিয়া, স্বাগতম ওয়েলকাম জানায়া, আসলে ময়দানে দাঁড় করাইয়া 70,000 ফেরেশতার বহর দিয়া জান্নাতে নিয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। উদাহরণ এক্সাম্পল, এরপরে সামনের দিকে আমরা অগ্রসর হচ্ছি। এক্সাম্পল দিকে ভালো করে বলবেন। বলেন আমাদের এই দেশে সবচেয়ে সরকারের আস্থা ভাজন কে হয়? যে সরকারের গুণগান গায়। কথা কোন ঠিক না ঠিক? যত বেশি গুণগান গায়, সরকারের যত বেশি ফলো করে, যত বেশি তাকে নিয়ে সব ধরনের শেল্টার সে দেয়, তার সবচেয়ে বেশি পাওয়ার হয়। এক পর্যায়ে তাকে মন্ত্রী এবং একদম সেই প্রেসিডিয়াম সদস্যের অন্যতম সদস্য হতে পারে, কারণ সে আস্থা ভাজন। তার জন্য এই ছোট সরকার কি করে? ছোট সরকার তাকে মন্ত্রী বানায়, একদম প্রেসিডিয়াম সদস্য বানায় ফেলে ধরে, আর তাকে সবচেয়ে বড় পাওয়ার দিয়ে দেয়। আপনি যে জেলায় যাবেন সেই জেলায় সার্কেট হাউস আছে, আমাদের নিয়ন্ত্রণাধীন, আমাদের সব বাহিনীর নিয়ন্ত্রণে, আমাদের সব বাহিনীর সদস্যদের আপনাকে নিরাপত্তা দিয়া আপনাকে ভালো জায়গায় নিয়ে যাবে। যেখানে যাবে সেই লোকের ইজ্জত, সম্মান, নিরাপত্তা সব কিছু নিশ্চিত করে এই ছোট সরকার। কথা ঠিক না ঠিক? তাই যদি হয় ছোট সরকার, তাকে কথা বলা, তাকে সমর্থন করা, তাকে সব ভাবে যখন শেল্টার দিয়ে থাকে, তো সরকার তাকে শেল্টার দিয়ে দিল। তুমি যেখানে যাবা আমার বাহিনী তোমাকে দায়িত্ব পালনের জন্য নিরাপত্তা দিবে, তোমাকে খাবার দিবে, তোমাকে ভালো জায়গায় শুনতে দিবে, তোমাকে ভালো খানা পরিবেশন করবে। তুমি এখন পুরা এরিয়ার মধ্যে যে জায়গায় যাও না কেন, সেই জায়গায় তোমাকে সুন্দর নিরাপদের সহিত রাখবে। কেন? তুমি সরকারের আস্থা ভাজন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ছোট সরকারের নিয়ম যদি এমনই হয়, তো আমি তো সরকারের সরকার, রাজাধীন রাজা, সেই আসমান জমিনের গায়ে সমস্ত মাখলুকাতের রিজিক দেওয়ালা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়মটা অন্যরকম নয়, কিছুটা ওই রকমই। আল্লাহ বলেন, যে আমার গুণগান গায়, যে আমার প্রশংসা করে, যে নামাজে দাঁড়ায় আমার কুদরতি কর্মে সেজদা দেয়, যে রুকু দেয়, আমার নামে স্লোগান দেয়, আমার বরত্বের আওয়াজ উঠায়, মানুষদেরকে আমার আইনের আওতায় নিয়ে আসে, মানুষদেরকে আমার দাবিদারি করে, এমন করতে করতে
করে কন্যা আল্লাহু আকবার। এতো আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম। আমাদের সরকারের যেমন নিয়ম, আল্লাহ পাকের নিয়ম আরো সুন্দর। আমাদের সরকারে যারা কোনখান যায় সাক্ষ্য ঘুরে গেলে এক পর্যায়ে সরকার আবার ফালাই দেয়। কথা কোন ঠিক না ঠিক? এক পর্যায়ে কোনো না কথা মিস্টেক হয়েছে, কোনো একটা কথা হঠাৎ বলে ফেলেছে যেটা সরকারের ভাবমূর্তি নষ্ট হয়েছে। এই সরকারের মন্ত্রী এবার সরকারের অনেক আস্থা ভালো, এক পর্যায়ে কি হয় দল থেকে বের করে দেয়, সমস্যা করে দেয়, আর ওকে আস্থা ভালোর জায়গায় রাখে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোন রকমের ত্রুটি করবে না। আল্লাহ তাআলার সাথে যে একবার প্রেমে জমে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন তাকে হারায় দেন না। তার মর্যাদা বাড়াইতে থাকেন, বাড়াইতে থাকেন, বাড়াইতে থাকেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানের সবচেয়ে উঁচা জায়গায় পৌঁছায় দেন। ধরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম চূড়ান্ত, ওই সুন্দর কোয়ালিটিতে পৃথিবীর কেউ বুঝতে পারবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুটো মেসেজ দিয়েছে। বলেন কয়টা? এই আয়াতের মধ্যে দুটো মেসেজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ও ঈমানদারগণ, ও বিশ্বাসীগণ, আমার আস্থাভাজন, আমার উপরে যারা ঈমান নিয়ে আসছো তাদেরকে ডাক দিয়ে আল্লাহ বলেন, আমাকে ভয় করার মতো ভয় করো। দ্বিতীয় মেসেজ, তোমরা মুসলমান না হয়ে মরিও না। আমাকে ভয় করার মতো ভয় করো, মুসলমান না হয়ে মরিও না। আল্লাহ পাকের দুনিয়ার মেসেজকে যদি কেউ ফলো করে তাহলে তার জন্ম আল্লাহ পাকের উপরে হয়েছিল, আল্লাহ পাকের বিধানের উপরে হয়েছিল। তার দুনিয়াতে আগমন আল্লাহ তাআলা করেছেন, আমার আল্লাহ তাআলা নিয়ে যাবেন তার হুকুমে। এই যে দুইটা গুণ অর্জন করলো, ভয় করে তো আল্লাহকে ভয় করে, পরিপূর্ণ ভয় করে, মুসলমান পূর্ণ হয়েছে, মুসলমানের পুরের উপরে নিজে প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহ বলেন, তোমাকে আমি নিরাপত্তা দিব, তোমার মরতে দেরি হবে, আমার ফেরেশতা তোমাকে নিরাপত্তা দিয়া কবরকে জান্নাত বানাইতে দেরি হবে না। শুধু তাই নয় বন্ধু, দিনের কানে শুনবেন, আল্লাহ তার কবরে নিরাপত্তা দিয়া তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঘুমাও, নাম কানাওয়াতিল আরুস, যেমন করে নববধূ ঘুমায় এমন করে ঘুমাও। যখন সিংহায় ফুঁক দিবে, মাটি ঝাড়তে যাবে, হাড়ের ময়দানে উঠাবে। আল্লাহ বলেন, তোমার এটা জায়গা নয়, আসরের সেই আরশের ছায়ার নিচে জান্নাতের বিশেষ চেয়ার আছে, ওই চেয়ারে বসো, তোমাকে স্বাগতম জানায়া জান্নাতে পৌঁছায় দেওয়া হবে। আল্লাহ তাআলা এই অফার দিবেন দুইটা মেসেজ যারা গ্রহণ করবে। কয়টা মেসেজ ধরে বলেন? দুইটা মেসেজ। এক নম্বর মেসেজ যে তুমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। দ্বিতীয় মেসেজ, তুমি মুসলমান না হওয়া মরিও না। আমাদের এই বিষয় খুব ভালো করে মাথায় রাখতে হবে যে আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে। উদাহরণ দিলে ভালো করে বুঝবেন, আল্লাহকে ভয় করার মতো ভয় করা। আল্লাহ কিভাবে ভয় করার যোগ্য, আসুন আমরা উদাহরণ দিই, ভালো করে আমাদের বুঝে আসবে। এক্সাম্পল আর উদাহরণের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা আমাদের কাছে সুন্দর হবে, ক্লিয়ার। দেখেন, আমরা দুনিয়ায় অনেক কিছু দেখে ভয় পাই। যার যেরকম ক্ষমতা আমরা সেই রকম তাকে ভয় পাই, যার ক্ষমতা বেশি তাকে বেশি ভয় পাই। কথা বল ঠিক না? যাকে বেশি ভয় পাই বুঝতে হবে তার ক্ষমতা আছে। আসেন, আমরা দুই ধরনের জিনিস দেখে ভয় পাই। এক রকমের লোকদেরকে দেখে আমরা ভয় পাই, আর কিছু প্রাণীদেরকে আমরা দেখে ভয় পাই। যারা হিংস্র প্রাণী, আমার ক্ষতি করতে পারে, আমার কোনো রকমের সমস্যা করতে পারে, হামলা করতে পারে আমার উপরে, এই প্রাণীগুলো দেখেও আমরা ভয় পাই। কথা বল ঠিক না? যে প্রাণী যেমন পাওয়ারওয়ালা তাকে আমরা তেমনই ভয় পাই। বিড়াল দেখে আমরা
আপনার শরীরে ক্ষত করতে পারে। এই বিড়াল এতটুকু ক্ষমতা রাখে, এই জন্য বিড়ালকে আমরা একটু ভয় পাই। বিড়াল থেকে একটু বেশি ভয় পাই কুকুরকে। কেন? কুকুর কামড় দিলে জলাতঙ্ক রোগ হয়ে যেতে পারে, আমাকে ভ্যাকসিন নেওয়া লাগতে পারে। কুকুরকে আমরা আর একটু বেশি ভয় পাই, আর একটু পাওয়ার বেশি। তার চাইতে আর একটু পাওয়ার বেশি নেকড়ে। নেকড়ে আপনার একটা অঙ্গ ছিঁড়ে নিয়ে যেতে পারে, আপনাকে হামলা করে গোশত খেয়ে নিতে পারে। এই জন্য নেকড়ের দিকে আর একটু ভয় পাই, তার পাওয়ার আর একটু বেশি। কথা ঠিক না? আরো বেশি ভয় পাই সেটা হলো রয়্যাল বেঙ্গল টাইগারকে। আপনার প্রাণ চলে যেতে পারে। কথা ঠিক না? আপনার প্রাণ চলে যেতে পারে, আপনার জানের হুমকি আসতে পারে। এই জন্য তাকে আমরা আরো বেশি ভয় পাই। এক পর্যায়ে সবচেয়ে বেশি ভয় পায় সিংহকে দেখে। একটা খাবার দুনিয়ার আয়াত শেষ। কথা ঠিক না? ও হলো পুরা বন এরিয়ার বাবা, বন এরিয়ার সবচেয়ে বড় শক্তিধর প্রাণী। এজন্য তাকে দেখে সবচেয়ে বেশি ভয় পায় মানুষ। অন্যান্য প্রাণীরাও ভয় পায়, কেন? তার ক্ষমতা বেশি, এ ভয়টা তার বেশি। আসুন, মানুষের মধ্যেও কিছু লোক আছে তাদেরকে দেখে আমরা ভয় পাই। কেন? এই ভয়টা কেন আসতেছে? তার পাওয়ারের কারণে। একজন গ্রাম পুলিশকে দেখে আমরা ভয় পাই অল্প, একটু পাওয়ার আছে, একটু ভয় পাই। আবার অনেক সময় এই গ্রাম পুলিশের এই তার বন্দুকের নল ধরে ঠেলা দিয়ে আমরা বলি, কি করবে পুলিশ, ভালো আছিস? তার ভাবটা কম। তার চাইতে বেশি পাওয়ার পুলিশের, তার চাইতে আর একটু পাওয়ার বেশি হলো আমাদের র্যাবের, তার চাইতে আরো বেশি এমনি ভাবে আগাইতে আগাইতে টিভি পুলিশের, তারপরে সেনাবাহিনী, এমন করে যে যে পরিমাণ পাওয়ারওয়ালা তার সেই পরিমাণ ক্ষমতা। আমরা তাদেরকে দেখে বেশি ভয় পাই। এমনি ভাবে মেম্বারকে দেখে অল্প ভয় পাই, তার ক্ষমতা কম। চেয়ারম্যান আরেকটু বেশি, আরেকটু বেশি হলো এমপি সাহেব, তারপরে মন্ত্রী, তারপরে প্রাইম মিনিস্টার। যার যেরকম পাওয়ার আছে সেরকম আমরা তাকে ভয় পাই। কথা কোন ঠিক না? ঠিক। কিন্তু যার পাওয়ার একেবারে চূড়ান্ত তাকে আমরা বেশি ভয় পাই। কেন? আমাকে জেলে ভরে দিলে, আমার কিছু না কিছু করে ফেললে। বলেন, যত প্রাণীর কথা বললাম, যত মানুষের ক্ষমতার কথা বললাম, এগুলো সব কিছু ক্ষমতাকে একত্রিত করলে আমার আল্লাহর কাছে তুলনা করা যাবে? জোরে বলেন, তুলনা করা যাবে না। আল্লাহর কাছে তুলনা করা যাবে না। আল্লাহ রব্বুল আলামিনের পাওয়ার এই সারা পৃথিবী সমস্ত শক্তিকে একত্রিত করলেও আল্লাহ রব্বুল আলামিনের পাওয়ারের সাথে তুলনা করা যায় না। বলেন তো, যেমন আপনি রয়্যাল বেঙ্গল টাইগারকে ভয় করলেন, যেমন পুলিশকে করলেন, যেমন আর্মিকে করলেন, যেমন মন্ত্রীকে করলেন, এগুলো কার পাওয়ারের সাথে আমার মওলার কোনো তুলনা হইতে পারে না। আমার মওলাকে কেমন ভয় করার দরকার? আমার মওলাকে ওই রকমই ভয় করার দরকার, যেই রকম ভয় করা উনি যোগ্য। যেই রকম ওনাকে ভয় করে গুনাহ থেকে, নাফরমানি থেকে, শরীয়ত বিরোধী কাজ থেকে, কোরআন বিরোধী কাজ থেকে সব কিছুকে নিয়ন্ত্রণ করে তার মোতাবেক চলা, এই ভয়টা হলো সবচেয়ে বড় মুখ্য। আর এই ভয় অর্জন কিভাবে হবে? এই মাহফিলের আয়োজন ওই মূল কথাটা করে দেওয়ার জন্য। কথা কোন ঠিক না? ঠিক। এই মাহফিল ওই মূল কথাটা বলে দিবে। মাহফিল আপনাকে জানাই দিবে যে আমরা আল্লাহর ভয় কিভাবে অর্জন করব। আর আল্লাহর ভয় যার দিলের মধ্যে এসে যাবে, এই ব্যক্তি বেপরোয়া কোনো দুর্নীতি করতে পারে না। যে আল্লাহর ভয় দিয়ে রাখে সে কখনো ঘুষ খায় না, সে কখনো মানুষের থেকে কোন রকমের ত্রুটি বিচ্যুতি পাওয়ার পরে তার হক নষ্ট করে না, কোন সময়ের জন্য কোন মানুষকে হত্যা করে না, কোন মানুষকে হয়তো জেলে ভরে না, কোন মানুষকে হয়তো সে জেলখানায় বন্দী করে রাখে না। ক্ষমতার পাওয়ার কারণে একটাই মাত্র ভয় যে আমার মওলা আসরের ময়দানে তার সামনে দণ্ডায়মান হতে হবে। কথা কোন ঠিক না? ঠিক। একটাই মাত্র ভয় যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে। এজন্য সে কোন সময়ের জন্য দুর্নীতি, নাফরমানি, মানুষকে কোনোভাবে ত্রুটি করা, তাকে হেনস্থ করা, তাকে খাটো করে দেখা, এগুলো কোন সময় সে করে না। তার হিসাব কিতাব ভিন্ন। একটা উদাহরণ দিলে আমাদের বিশেষভাবে এই কথাগুলো ভালো করে বুঝে আসবে। হযরত ওমর ইবনে খাত্তাব নাম শুনছেন? জোরে বলেন, নাম শুনছেন? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর শাসন করেওয়ালা ছিলেন। এরকম একজন মডেল, একজন
আইডল, একজন যাকে ফলো করলে জান্নাতে যাইতে পারবে, যাকে ফলো করলে মানুষের মতো মানুষ হইতে পারবে, জান্নাতি পথ পেয়ে যাবে, এমন একজন মনীষী আমার নবীর হাতে করা, সেটা হলো জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। জ্বলন্ত প্রমাণ, যে ব্যক্তি নিজের কর্তৃত্ব ক্ষমতা, নিজের পাওয়ার কিছুই চালায় নাই, একমাত্র ক্ষমতা চালাইছেন জান্নাতে যাওয়ার জন্য। এই শাসন ক্ষমতাকে প্রয়োগ করে নিজের জিম্মাদারি আদায় করে সে বুঝাইছে, দেখো আমি আল্লাহকে ভয় করি, যদি আল্লাহ আমাকে নারাজ না হয়ে যায়, আল্লাহ যদি নারাজ হয়ে যায় আমার আর রাস্তা থাকবে না, আল্লাহ যদি খুশি হয়ে যায় কে কোথায় গেল আমার দেখার টাইম নাই, এই ক্ষমতায় আমাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তার কি আমল ছিল? সে রাত্রে ঘুরে ঘুরে প্রজাদের অবস্থা দেখতো, রাত্রে ঘুরতো, পুরা এরিয়া ঘুরে ঘুরে দেখতো এই বাড়ির কি অবস্থা, ওই বাড়ির কি অবস্থা, ঘুরে ঘুরে দেখা ছিল ওনার কাজ। ঘুরে তাহাজ্জুদের সময় ঘুরে এই রাত 2টা বাজে উঠে মানুষের দ্বারে দ্বারে যায়, কেন এটা আমার জিম্মাদারি, কেউ কোনো বিপদ মুসিবতে থাকলো কিনা। মুসলমান দিনের কানে শুনবেন, আল্লাহ নবীর হাতের করা সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা গভীর রাতে মানুষের জোয়ারে জোয়ারে ঘুরতেছিলেন। এক পর্যায়ে দেখে কান্নার আওয়াজ বেশি আসছে, কোথা থেকে কেমনে আওয়াজ আসতেছে, কোন কারণে আসতেছে, দাঁড়ায় গেল। হযরত ওমর ইবনে খাত্তাব দাঁড়ায় দাঁড়ায় শুনতেছেন এই বাচ্চাদের কান্নার আওয়াজের কারণটা কি। ও বন্ধু দিনের কানে শুনবেন, এই কান্নার কারণ বের করার জন্য দাঁড়ায় থাকলেন। দেখে মা পাতিলে পানি দিয়ে চাল করতেছে, আর সন্তানগুলো ক্ষুধার কারণে কাঁদতেছে, পানি পানি বলে চিৎকার করে, পানি দেয়, বলে মা আমাদের খাদ্য দাও, আমাদেরকে খানা দাও, 3 দিন পর্যন্ত আমরা খাইতে পারি নাই। এমন করে কান্নার আওয়াজ যখন বেশি আসলো, ওমর ইবনে খাত্তাব থমকে দাঁড়ায় গেলেন। আহারে, আমার এরিয়ার মধ্যে 3 দিন পর্যন্ত সন্তান খাইতে পারে না, আর ওমর ইবনে খাত্তাব কোথায় থাকে, কেমনে চলাফেরা করে, হাসরের ময়দানে আল্লাহর দরবারে বিচারে দাঁড়াইতে হবে। ওমর ইবনে খাত্তাব দৌড়ে গেটের সামনে যায়, টোকা দিল। যখন দরজা খুলে দিল, বলল আমি একজন যুবক মা, আপনার সন্তান কতদিন থেকে না খেয়ে আছে। কয় এর কথা শোনার দরকার নাই, কয় বাইতুল মাল থেকে ওমর ইবনে খাত্তাব কোনো কিছু দেয় নাই, কয় তার কথা বলিও না। ও যুবক, তোমার পায়ে পড়ি, ওমর ইবনে খাত্তাবের কথা বলিও না, সে একজন জালেম, সে আমাদের খোঁজ খবর রাখে না, আমরা এ পর্যন্ত খোঁজার পর আমাদের কিছুই দেয় না, তার কথা আমাকে বলিও না, কোন সময়ের জন্য তার কথা বলবো না। আমার সন্তান লইয়া আমি 3 দিন পর্যন্ত আজকে খোঁজার তো। এক পর্যায়ে ওমর ইবনে খাত্তাব কান্নায় ভেঙে পড়লেন, দৌড় দিলেন বাইতুল মালে, যাইয়া একটা বস্তা বের করে কাঁধে নিলেন। হযরতে আসলাম ওনার বিশেষ খাদেম দাঁড়ায় গেলেন, ও আমিরুল মুমিনিন, আমাকে দেন ওই বস্তাটা, আমি কোথায় যাইতে হবে চলো। ওমর ইবনে খাত্তাব ডাক দিয়ে বলেন, ও ভাই, আসলে ময়দানে গুনার বোঝা আমাকে বহাইতে হবে, গুনার বোঝা আমাকে নিতে হবে, তুমি বস্তা নিও না, এই বস্তাটা আমার মাথায় উঠায় দাও, আমি আমার জীবনের অপরাধকে মোচন করে আল্লাহ থেকে সন্তুষ্ট নিতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ থেকে সন্তুষ্ট নিতে চাই, এজন্য আমি আমার সেই কানের উপরে ওই বস্তাটা আমাকেই দাও, এই বস্তা তুমি নিও না, আমি গুনার বোঝা আমি উঠাবো। ওরা তাজিরু ওয়াসিলাতুল বিজরা উখরা, আসলের ময়দানে কেউ তার গুনাহের বোঝা উঠাবে না। হযরত ওমর ইবনে খাত্তাব আটার বস্তা কাঁধে লইয়া বাড়িতে পৌঁছে গেলেন। যাইয়া আটার বস্তা নামায়া রুটি বানাইলেন, রুটি নিজেই গরম করলেন, নিজেই সুন্দর করে ভাজলেন, সন্তানদেরকে খাওয়াইলেন, ওই মহিলাকেও খাওয়াইলেন। তারপরে বলেন, মা আগামীকালকে আপনি ওমর ইবনে খাত্তাবের দরজায় আসেন, আপনাকে যে বিচারের আদালতে ওমর ইবনে খাত্তাব দাঁড় করাইছে, আজকে আপনি চলেন, যাওয়ার পরে আপনার বিচার আমি চূড়ান্ত করে দিব, কোন সময়ের জন্য আপনার কোন দুঃখ দুর্দশা থাকবে না। ও মা,
জমিনে হবে। আপনি যেহেতু দুঃখ দুর্দশায় আছেন, এইরকম বলে উৎসাহিত করে মহিলাকে রেখে এসলেন। পরের দিন হযরত ওমর ইবনে খাত্তাব সিংহাসনে বসা, এমন একটা জায়গায় বসা যে জায়গায় প্রধান বিচারপতি, যে জায়গায় রাষ্ট্রপ্রধান বসে, ওই জায়গায় বসা ওই মহিলা তার সন্তান নিয়ে তার সমস্ত কিছু অসহায়ত্বর কিছু নালিশ লইয়া ওমর ইবনে খাত্তাবের দরজায় আসছে। আসার পরে দেখে যে লোককে যা অভিযোগ করেছিলাম এই লোক তো আর কেউ নয়, এই লোক তো দেখি আজকে প্রেসিডেন্টের জায়গা। যারা মলিন হয়ে গেছে, যারা মলিন হয়ে গেছে, এক পর্যায়ে হযরত ওমর ইবনে খাত্তাব সিংহাসন থেকে নামলেন। নামে বললেন, মা আপনি এদিকে আসেন, আপনার বিচার, আপনার যে শাস্তি তা আমাকে দেন। বেয়াত নিয়ে এসে, চাবুক নিয়ে এসে দিছে, বলেন আপনি সমস্ত বিচার কার্যকর করেন, আপনি হাসরের ময়দানে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন না। এটা আমি আপনার কাছে মাপ চাই, এবং আমার এই শাসন ক্ষমতা জান্নাতে যাওয়ার জন্য কোন নাগরিককে কষ্ট দিয়া, কোন ব্যক্তিকে কষ্ট দিয়া, কাউকে অনাহার রেখে আমি এই ক্ষমতা রাখতে চাই না। আল্লাহু আকবার। এ হলো হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বড় আলামত, তার আদরের সবচেয়ে বড় আলামত এটাই যে উনি এমন করে ইনসাফ করেছেন যে একজন সাধারণ ব্যক্তিকে নালিশ করার অধিকার দিয়েছে। কারো অধিকার, সে অভিযোগ দিবে, সে মাপ চাইল, ওই বান্দিকে মাফ করে দিলেন, বললেন আপনি যে এইরকম গুণের অধিকারী, আপনি যে ওমর ইবনে খাত্তাব, আমার জানা ছিল না, আমি আজকে আপনাকে ক্ষমা করে দিলাম। হাসরের ময়দানে আর মোকদ্দমা দায়ের করব না, আর আল্লাহর আদালতে বিচার দিব না। আপনার মতো লোক মদিনায় থাকতে মদিনা কোন ব্যক্তি ক্ষুধার্ত থাকবে না ইনশাআল্লাহ। এ হলো সোনার যুগে সোনার লোকের, সে হলো ইনসাফি সেই বিচার আদালত। ওই ব্যক্তির ইনসাফি বিচার আদালত যে জায়গায় প্রত্যেকটা মানুষ কথা বলা, প্রত্যেকটা মানুষ আবেদন করা তার অধিকার ছিল, সে কথা বলতে পারত, তার আবেদন ছিল। আজকে আমাদের বিগত হয়ে গেছে 15-16 বছর, আমরা এই মাইকে স্পষ্ট কথা বলতে পারি নাই। কথা কান ঠিক না ঠিক? আমরা কথা বললে ঘা চেপে ধরেছে, ঘা চেপে ধরেছে আমাদের। আমরা যদি কথা বলেছি আমাদের বলা বন্ধ করে দিয়েছে। কথা কান ঠিক না ঠিক? এজন্য আমরা স্পষ্ট কথা বলবো। সে স্বৈরাচার বিদায় হয়েছে, স্বৈরাচারের বাচ্চা কাচ্চা কিন্তু বিদায় হয় নাই। কথা কান ঠিক না ঠিক? স্বৈরাচারের দোষটা কিন্তু যায় নাই, ঘাপটি মেরে ডুবে আছে। কখনো প্রকাশ হচ্ছে আনসারের বাহিনী সেই পিঠের উপরে ছোড়া হয়ে, আবার কখনো বের হচ্ছে তাবলীগের দুইটা গ্রুপ করে সাতপন্থীদের ঘাড়ের উপরে ভর করে। কথা কান ঠিক না ঠিক? আবার কখনো সেই গার্মেন্টসের শ্রমিকের উপরে ভর করে প্রকাশ করছে, আবার কখনো হিন্দুত্ব উগ্রবাদী দল সেই ইসলামের কাজের উপরে ভর দিয়ে আবার সামনের দিকে আগানোর চেষ্টা করছে। আমি ক্লিয়ার ভাষা বলে যাই, মুসলমান সোচ্চার হন, তৈয়ার হন। এই দেশে উগ্রবাদী ওই সন্ত্রাসী দল ইসলাম বাংলার জমিনে থাকতে পারবে না, পারবে না, পারবে না। কথা কান ঠিক না ঠিক? এ দেশে যারা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, এ দেশে যারা আলেমের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আলেমের বিরোধিতা করবে, ওই রকম ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করবে, তাবলীগের নামে সাতপন্থী পর্যন্ত এই দেশে দ্বীনের কোনো কাজ করতে পারবে না। জয়গণ ঠিক না ঠিক? আমাদেরকে মনে করেছিলাম তোমরা ওলামায়ে কেরামের সঙ্গী হয়ে কাজ করবে, কিন্তু ওলামায়ে কেরামের বিরোধিতা করে কোন দিকে যাবা? কয়দিন চলবা? তোমার স্কেল একটু বলবে যে জানাজা হুকুম করাবে। ওলামা ঠিক না ঠিক? তোমার ছেলে বলবে জানাজা আলেম করাবে, আর কাউকে দিয়ে পারবে না। তুমি চিল্লা 140টা দাও, 10 বছর থেকে তুমি তাবলীগের কাজ করো, 50 বছর তাবলীগের মুরব্বি করো, কিন্তু তোমার জানাজা তোমার সন্তান আলেমকে দিয়ে পড়াবে। কথা কোন ঠিক না ঠিক? এই বিরোধিতা করে এক দেশের বিশৃঙ্খলা করার চেষ্টা করতেছে। আমরা সোচ্চার থাকবো, এই
খান। কথা বলেন ঠিক না নাকি? এই দেশে আমরা তাদেরকে ঠাঁই দিব না। আমরা স্পষ্ট ভাষায় জানাই যে তোমরা যেভাবে আমাদের আমাদের বিশেষ মুসলমান সৈনিককে শহীদ করেছ, এদের শহীদ আবু সাইদের রক্তের বিনিময়ে এই দেশ থেকে বেশিরভাগ পালাইতে বাধ্য হয়েছে। আজকেও কয়েকদিন আগে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিমকে হত্যা করেছ, এর রক্তের উপর দিয়া ইনশাআল্লাহ হিন্দুত্ববাদী ইসকন সংগঠন অচিরেই বন্ধ হবে, অচিরেই বন্ধ হবে। কথা কোন ঠিক না ঠিক? এই আওয়াজের কারণে আওয়াজটা খুব বড় আরো গান এই আওয়াজটা কারণে না হবে না। এই আওয়াজ তো স্পষ্ট হতে হবে না। স্পন্সর যে ঝাড়ু এজে মুগি ঝাড়ুটি করছে ওটা তো ফুল হয়ে গেছে। কথা বল একটু সতরে ঢাকে না, এত লম্বা ধুতি করলা, সে ধুতি দিয়ে তো সতরে ঢাকে নাই, তোমার অর্ধেক তো বের হয়ে আছে, দেখাই যেতেছে তোমার কি মাল বাকি আছে। তুমি দেশে কি করবা? তুমি আসো আলেম ওলামার জামাতকে দেখো, তুমি আসো মুসলমান জনতাকে দেখো, দেখো তাফসীরুল কোরআনের জনতাকে দেখো, তারা কোন সংস্কৃতি আর তাহদিব তামাদ্দুন নিয়ে চলে। ইনশাআল্লাহ এদের বর্তমানে তুমি ভারত যাইতে বাধ্য হবে। কথা বল ঠিক না ঠিক? আমরা হাত উঠাই নারায়ে তাকবীর। আওয়াজ কি করতে হবে? বলো কি করলো? আমার বলার মতো ভাঙা বলাতে হবে। আওয়াজ ঠিক করে না, হাত মুখ করেন, ভালো করে মুখ করেন, এই চুপ করে ভালো করে মুখ করেন। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ এইবার হবে। এই আওয়াজ লাগবে আমাদের। আবার ভালো করে উঠেন। নারায়ে তাকবীর। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন দুটো মেসেজ। এক নম্বর মেসেজ, আমাকে ভয় করার মতো ভয় করো, আর মুসলমান না হয়ে মরিও না, মুসলমান না হয়ে মরিও না। ওটা দুইটাই মাত্র। আল্লাহ পাকের সম্মান ইমানদারদেরকে, আমরা সবাই ইমানদার কিনা? আল্লাহ পাকের সম্মান ইমানদারদেরকে, ও ইমানদারগণ, তোমরা তোমাকে উদ্বুদ্ধ করতে হবে আল্লাহকে ভয় করা। আর আল্লাহকে যে ভয় করে চলবে সে আর কাউকে ভয় করবে না। আল্লাহর ভয় যার ফিরে আসবে সে রাম বাম ইহুদি খ্রিস্টান হিন্দু সনাতন কাউকে পরোয়া করবে না। সে একমাত্র আল্লাহকে ভয় করবে। আল্লাহর ভয় যার দিলের মধ্যে থাকবে, এই সৈনিক বেশি লাগবে না, এই সৈনিক লাগবে কম, মাত্র 304 জন। পুরা মক্কা মদিনা কাফেরকে প্রশ্ন করে ইসলামকে বিজয় করতে মাত্র লোক লাগে 313 জন। আজকেও সেই বদরের ডাক আজকেও এসেছে, মুসলমানের জাগরণের ডাক। তুমি তৈরি হও, তোমার একজন অ্যাডভোকেট মুসলমান সৈনিক রক্ত দিয়েছে। এ দেশে কোন উগ্রবাদী হিন্দুত্ববাদী ঠাই পাবে না, পাবে না। তৈরি হও, রেডি হও, ইমান লয়ে যাবো। যেন আমরা কোন হিন্দুর শান্তি নষ্ট করতে চাই না। তুমি এদেশে থাকবা, সুন্দরভাবে থাকবা, কিন্তু আমাদের দেশের ইতিহাস আমি যা যাচাই করে দেখেছি, এই হিন্দুত্ববাদী যে ইসকন উগ্রবাদী সংগঠন, এই সংগঠনের কাজ এ পর্যন্ত কি করেছে? তারা যেখানে মুসলমান শান্তিতে ঘুমায় ওখানে জায়গা বিশৃঙ্খলা করেছে, যেখানে মুসলমান মাদ্রাসা মসজিদ করে সুন্দর করে মাহফিল করে তফসির করে ইমানি গুণ আর চেতনা নিয়ে ইমানি পাওয়ার নিয়ে বাইরে থেকে যায়, এই মাহফিল বন্ধ করে দেয়, এই মাহফিলের উপরে নিষেধাজ্ঞা দেয়, তাফসীরুল কোরআনে নিষেধাজ্ঞা দেয়, আলেমকে টেক লাগাইয়া বিভিন্ন রকমের জঙ্গি কথা বলে এই আলেমকে জেলখানায় নিয়েছে। পিছনে সব কিছু ষড়যন্ত্র ছিল ইসলাম। ওটা কোন ঠিক না ঠিক? এর কোনো সময় আমাদের কোনো কাজে শান্তিতে বসবাস করতে দেয় না। এটা সাধারণ যারা হিন্দু লোক আছে
শুরু হইল। যদি আপনি ঈমান লয়ে করতে পারেন, মুসলমান হইয়া যদি করতে পারেন, আপনার তখন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাজার দৃশ্যটাকে দামি বানায়া সমস্ত ঈমানদারদেরকে দাঁড় করায়া ফেরেশতাদেরকে নামায়া পুরা সভা হতো আর মানুষদেরকে হৃদয় বিদারক ব্যাপার ঘটায়া আপনাকে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। ওরা প্রশ্ন বলেন জানাজার দৃশ্য কেমন হয়? উত্তর, আমার আপনার আমল যেমন জানাজার কল্পিত হবে। আমি আপনি চলাফেরা জানতে করবো আমার আপনার জানাজার সাইজটা কেমন হবে। আমি যদি ওলামায়ে কেরামের সাথে চলাফেরা করি, ইমাম খতিবের সাথে সুন্দর সম্পর্ক, মাদ্রাসার সাথে সুন্দর সম্পর্ক, একটুখানা ছাত্রদের সাথে সুন্দর সম্পর্ক, আপনি মারা যাবেন তো আলেম ওলামা, একটুখানা ছাত্র এই তাবলীগের ভাইরা নামাজি লোকেরা আপনার জানাজায় একত্রিত হবে। কথা ঠিক না ঠিক? আর আপনার যদি চলাফেরা হয় ওই যে কোট টাই করা বেনামাজিদের সাথে, ওই জানোয়ারের সাথে, আর ওই সমস্ত শয়তান বদমাইশদের সাথে আপনার চলাফেরা হয়, তো আপনি মারা গেলে তাই উপস্থিত হবে, একটাও দোয়া কালমা কিছুই জানে না। কথা ঠিক না ঠিক? যেমন আপনার জিন্দগি তেমন আপনার জানাজার দৃশ্য। বলেন তো আমাদের জানাজা আসবে কিনা? সন্দেহ আছে? ভাই সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই, আমার আপনার জানাজা কায়েম হবে। আমি আপনি চাই আমার আপনার জানাজায় হাফেজ দ্বারা, আমার আপনার জানাজায় একজন হক্কানি আলেম দ্বারা, আমার আপনার জানাজায় তাহাজ্জুদ পূজার লোক দ্বারা ইনশাআল্লাহ যদি ভুল ত্রুটি থাকে আল্লাহ তাআলা আমার আপনার জীবনের ভুল ত্রুটি মাফ করে দিবেন। কথা ঠিক না ঠিক? জানাজাটা কেন পড়ানো হয়? জানাজা কেন পড়ানো হয় এই ব্যাপারে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব আছে, আল আহকামু শারঈয়্যা বিদ দালাইল আকলিয়্যা, শরীয়তের বিধিবিধানকে যুক্তির মাধ্যমে প্রমাণ করেছেন উনি। আমরা জানি নামাজ পড়া এটা যুক্তি দিয়ে প্রমাণ করেছে, যাকাত কেন দিতে হয় যুক্তি দিয়ে প্রমাণ করেছে, তো মানুষের জানাজা কেন দিতে হয় উনি একটা যুক্তি আর উদাহরণ দিয়ে বুঝাইছেন। সুন্দর মজার কথা, আনন্দের কথা, খুশির কথা দেখেন, এটাকে আমি সুন্দর করে এক্সাম্পল দিয়ে আপনাকে বুঝাই, তাহলে ভালো করে বুঝবেন জানাজাটা কত প্রয়োজন আর কেন শরীয়তে এটাকে বাধ্যত্ব করে দিল। এটার কারণে একজন বান্দা জান্নাতে যাইতে পারে। আল্লাহু আকবার। বলেন তো আপনার সন্তানেরা দুষ্টামি করছে, এই সন্তানকে শাসন করার জন্য আপনি বাম হাত দিয়ে তার হাতটা ধরছেন আর আপনার ডান হাতে ব্যাগ, ওকে এখন ফিরাবে কেন তুই দুষ্টামি করলো এজন্য তারা ধরছেন। ইতিমধ্যে রাস্তা দিয়া মনে করেন আমাদের সুনাম ধন্য ব্যক্তি, আমাদের এলাকার নেতা এই দিক দিয়ে যাচ্ছে, বলেন আপনি মায়ের দিবেন সন্তানকে না বন্ধ করে দিবেন? বন্ধ করে দিলেন। সম্মানিত ব্যক্তি আসতেছে আপনার আমার ছেলেকে শাসন করার সময় নেই, আর মানিস না আর মারবে না। ঠিক এইরকমই ব্যাপার আপনার জানাজায় একজন হাফেজ কোরআন দাঁড়ায় গেছে, যে কোরআন পড়তে জানে, যে বাংলায় ভালো পারে না, শুধু কোরআনই পড়ে, সে রাতে উঠেও কোরআন পড়ে, সকালেও পড়ে, বিকালেও পড়ে, প্রত্যেকটা মুহূর্তে কোরআন এখানে তেলাওয়াতের অভ্যস্ত। এই ব্যক্তি দাঁড়ায় পড়ে আল্লাহ এই লোক আমাদের ভালোবাসছিল, এই লোক আমাদের মাদ্রাসায় দান করছে, আমাদের মাদ্রাসায় সবকিছু খেয়াল রাখছে, এই লোক ওলামায়ে কেরামের সঙ্গী, আল্লাহ তাকে আপনি মাফ করে দেন। এই আবেদনটুকু করবে মুহূর্তেই আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। কি বলা ঠিক না ঠিক? এটাই বাস্তবতা। কিন্তু আজকে আমাদের জানাজা আমাদের এই সমস্ত লোক আমরা হাজির করতে পারি না কেন? আমাদের সম্পর্ক এদের সাথে না। ওটা কোন ঠিক না ঠিক? এদের সাথে আমাদের সম্পর্ক না। আরো ভালো করে আপনাকে বুঝাই, কথাটা ক্লিয়ার বুঝবেন জানাজাটা কেন বলা হয়। আমি উদাহরণ দিয়ে বলি, একজন দাদা দুষ্ট একটা নাতি ছিল, এই দুষ্ট নাতি এর টাকা পাইলে মনে করেন হোটেলে যাইয়া খাই ফেলতো সব। একদিন বর্ষার সময় টিপটিপ করে বৃষ্টি হচ্ছে, অল্প করে ঠান্ডাও চলতেছে, শরীরে জ্বর এসে গেছে, এবার দেখো আমি আর বাজারে যাইতে পারবো না, কিন্তু প্রয়োজনে সমস্ত জিনিসপাতি তো আমার লাগবে, সংসারের সব কিছু ফুটে গেছে, কি করা যায়? বড় একটা মিষ্টি দিচ্ছে, মাছ, গোস্ত, ফল ফুলাদি, সবজি সব কিছুই লাগবে। তো ওই সন্তানকে ডাকছে, ভাত এই যে টাকা 1000 টাকার বড় একটা লিস্ট দিলাম, যাও বাজারে, বাহাদুর বাজারে যাইয়া তুমি কিছু কিনে নিয়ে আসো, কিন্তু তুমি এই টাকা নাস্তা খরচ করিও না।
পাগলের বসে নৌকা ডুবস না, পাগলের তো হবে খেয়াল কি বলে ঠিক না ঠিক? পাগলের কেমন খেয়াল আছে নৌকা ডুবস না খেয়াল আছে এই কিছু করে না মুসকে হাসি দিয়া তাড়াতাড়ি করে রওনা করছে। যাইয়া মনে করেন একদম হোটেলে বসে গেছে, একদম বসে বসে পড়াটা গোস্তটা ভালো করে খাইছে, তারপরে বলছে গরিব মিষ্টি দাও, এরপরে নাস্তা দিয়ে আবার সেভেন আপ নিছে, সব খাইয়া বিল আসছে 600। আরে বাপ, 600 টাকা বিল আসছে 1000 টাকা না। এখানে মাছ কিনতে হবে, মুরগি কিনতে হবে, সবজি কিনতে হবে, আর কি করা যায়? সে বুদ্ধি আনলো মাছ গোস্ত করলো। এবার নামা শাকের 2 আটি, লাল শাকের 2 আটি, পালং শাকের 2 আটি, শাক দিয়ে পেট ভর্তি করে এবার বাড়ি থেকে রওনা করছে। কথা কই ঠিক না ঠিক? পরের দিকে গেছে, দেরি করে গেছে, বিলম্ব করে গেছে, আগায় না দরজায় যায় ঢোকা দিছে। আগে ডাকছে দাদু ভাই যে ম্যানেজ করতে হবে, কেন আমার মাত্র গরম আছে, না করে দিল, তারপর টাকা খাইয়া শেষ করে দিলাম, বাজার সদায় ভালো করে নিয়ে আসলাম না, কি যে পরিস্থিতি হবে, এজন্য দাদু ভাইকে ম্যানেজ করছে। দাদু ভাইয়ের কাছে গেছে, যাই জানার ঢোকা দিছে, দাদু ভাই বের হন। দাদু ভাই বের হয়েছে, বলে আজকেও কি উল্টাপাল্টা করছো? কয় করছি তো। ও দাদু ভাই কিছুই করি নাই, খাইছি আর কিছুই করি নাই, অপচয় অন্য জায়গায় করি নাই, একটু ভালো করে বহুত দিন পর খাইলাম, গরুর গোশত দিয়ে পরোটা, আবার মিষ্টি খাইলাম, দুধ খাইলাম, এই যে সামান্য কিছু শাকগুলো দিয়ে পেট ভর্তি করে বাড়িতে আসছি। ও দাদু ভাই আজকে আমার পাপের সামনে মাত্র হবে, আপনি রক্ষা না করলে উপায় নাই। এক পর্যায়ে বাড়ির ভিতরে ঢুকছে, বাপ তখন পুরা 100 দিয়ে রান লইয়া একদম ছুটে এসেছে, তাকে ধরে একটা দিছে ঝাঁকড়া, থাপ্পড় তুলে লাগাই দিছে, আরো মারার জন্য তৈরি হয়েছে। দাদু বের হয়ে এসে তার সন্তানের হাত ছেড়ে ধরলো, চোখের পানি ছেড়ে দিয়ে বলে, তুমি এক সময় এমন বড় অপরাধ করেছিলা, আমিও মারার জন্য অবদ্ধ হয়েছিলাম, আমার মা পেশে এমন হাত ধরে বাধা দিয়েছে, যখন মা হাত ধরে ফেলেছে আর তো মারা আর সাহস থাকে না, আজকেও তার মা বন্ধ করে দিল, অনেক কিছু নিয়ে আসছে আর অনেক কিছু নিয়ে আসে নাই। ও বাবা, আমি আমার দাদু ভাইয়ের জন্য আবেদন করতেছি, তোমার কাছে বিশেষ অনুরোধ করি, তাকে তুমি আর আঘাত করিও না। এক পর্যায়ে মাফ করে দিয়া সন্তানকে বুকের সাথে জড়ায় ধরে বলে, বাপ আজকে থেকে ওয়াদা করো আর জীবনে এমন করে তুমি দুর্ঘটনা ঘটাবে না। ও মুসলমান, একটা লোক যখন 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, খুব বেশি 100 বছর পরে যখন মৃত্যু হয়ে যায়, এই ব্যক্তির কাছে বড় নীতিয়া, কোরআনে কারীম দিয়ে আল্লাহ তাআলা পাঠাইছিলেন বিরাট বড় নীতিয়া, এটা করবা এটা করবা না, এই নীতির উপরে চলবা এই নীতির উপরে চলবা না, নবীর আদর্শ এটা ধরবা এটা ধরবা না, এটার কোনটা মানছে কোনটা মানে নাই, কোনটা মানার চেষ্টা করেছে ত্রুটি হয়েছে, এমন করে লোকের যখন ইন্তেকাল হয়ে গেল, এই লোকটাকে সাদা কাপড়ে পেঁচাইয়া যখন সামনে দাঁড় করানো হইলো, আল্লাহর বিশেষ বান্দা যে কোনদিন নাফরমানি করে না, গভীর রাত্রে উঠে আল্লাহর কুদরতি কলমে সেজদা দেয়, আল্লাহ তাআলা দিনের উপরে নিজেকে ওয়াকাল বিচার করে, এই লোকটা দাঁড়ায় বলে আল্লাহু আকবার, স্লোগান দিয়ে বলে, আপনার কাছে বিশেষ অনুরোধ, এই ব্যক্তি আমাদের জন্য সহযোগিতা করেছে, আল্লাহ এই ব্যক্তি আমাদের মাদ্রাসায় কাজ করেছে, এই ব্যক্তি মসজিদ বানানোর চেষ্টা করেছে, কিভাবে মুসল্লিকে সেবা সেই চেষ্টা করেছে, আল্লাহ আপনার কাছে আবেদন, আমরা আপনার কাছে বিশেষ ফরিয়াদ করলাম, এই ব্যক্তিকে ক্ষমা করে দেন, ক্ষমা না করলে আমরা চোখের পানি থামাইলাম না, চোখের পানি যখন ছেড়ে যায় আল্লাহু আকবার বলে আওয়াজ তকবীর দেয়, প্রত্যেকটা লোক যখন চোখের পানি ফেলায় কাঁদে, আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাকো, এই ব্যক্তিকে ওই আমার নেককার বান্দার ওসিলায় জীবনের গুনাহ মাফ করে দিলাম। আল্লাহু আকবার। এই ক্ষমতা, এই পাওয়ার কিভাবে আসলো? ওলামায়ে কেরামের বন্ধু, ওলামায়ে কেরামের সঙ্গী, সে মাদ্রাসা তালিবুল ইলমকে সঙ্গী বানাইছে, সে মসজিদের মুসল্লিদেরকে মহব্বত করেছে, তার এই জানাজা এত বড় একটা দৃশ্য, এটাতে ফেরেশতা আল্লাহ নামায় দেয়, আল্লাহ বলেন তার মৃত্যুতে ওমা আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওমা কানু মুনজারিন, আসমান জমিন আজকে ব্যতীত এই ব্যক্তির মৃত্যুর কারণে আজকে শোকের ছায়া নেমে এসেছে, তাকে কবরস্থ করতে দেরি হবে, তার কবর জান্নাত করতে দেরি হবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এটা করবেন, যারা
জোরে আল্লাহু আকবার। বড় বড় ফেরেশতাকে তো আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وأبشروا بالجنة التي كنتم توعدون الله أكبر الله تعالى نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة আমি তোমার অভিভাবক দুনিয়াতেও এবং আখিরাতেও আমি তোমার অভিভাবক কেমনে হইলাম দুনিয়াতে তুমি তোমার চলাফেরা তুমি তোমার ব্যবসা তুমি তোমার লেনদেন তোমার সমাজনীতি পরিবার রাষ্ট্র পররাষ্ট্রনীতি সব কিছু আমার বিধানের উপরে কায়েম করেছো আমি তোমাকে হেফাজতের দায়িত্ব নিয়া আল্লাহ তাআলা বলেন আমি তোমার জানাজায় ফেরেশতা নামায় দিয়া তোমাকে ওয়েলকাম স্বাগতম জানায়া সমস্ত মানুষকে খানায়া আল্লাহ সন্তুষ্ট হয়ে জান্নাতে দিলাম। আল্লাহ আমাদেরকে কবুল মঞ্জুর করেন বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন বিশেষ করে খাস করে এই উলামায়ে কেরামের জানাজা উলামায়ে কেরামের দোয়া হাফেজে কোরআনের দোয়া বিশেষ করে খাস করে আমাদেরকে যেন ওই তাহাজ্জুদের ব্যক্তিদের জানাজার দোয়া নিয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কিন্তু যারা আলেমদেরকে নিয়ে বিসর্জন করে যারা মাদ্রাসাকে নিয়ে ক্রিটিসাইজ করে নবীর সুন্নাতকে নিয়ে তিরস্কার করে এদের এই নসিব হয় না। তাদের মারা গেলে ইন্না লিল্লাহি পড়ার লোক থাকে না। কথা কোন ঠিক যাবে ঠিক এমন কত লোক মারা গেছে না ইন্না লিল্লাহি কেউ পড়ে না বলে আলহামদুলিল্লাহ গিয়েছে ঠিক আছে। এরকম 15 বছরে এরকম শয়তান শিকার শ্রবণ এইরকম লম্পট দুর্নীতিবাদ বহু ছিল যারা মারা গেলে বাংলার জমিনে ইন্না লিল্লাহি পড়ার লোক পাওয়া যাবে না। কথা কোন ঠিক যাবে ঠিক ইন্না লিল্লাহি পড়ার লোক পাওয়া যাবে না। কাউকে ভাড়া করে নিয়ে এসো ইন্না লিল্লাহি পড়ানো যাবে না। কেন তার কাজ কারবার চলাফেরা তার কথাবার্তা বুঝে গেছে সে হলো নব্য আবু জেহেল। কথা কোন ঠিক যাবে ঠিক এটাই হলো বড়টার চাওয়া আর হওয়া এটাই বলে আমরা চাই দোয়া করি আল্লাহ আমাদেরকে হেদায়েত দিন পুনরায় যেন আবার ফেরত আসে। আর জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নাসির দেন যে তোমরা মুসলমান না হয়ে মরিও না। যদি মুসলমান না হয়ে মরো তাহলে কবরে আযাব আসলে তোমাকে জাহান্নাম তোমার ফয়সালা হবে শাস্তির জায়গা। আর যদি তুমি মুসলমান হয়ে মরতে পারো তোমার আল্লাহর রহমত আল্লাহর মাগফিরাত তোমার আল্লাহর পক্ষ থেকে সেই বিশেষ সেন্টার শুরু হবে জানাজার থেকে। আল্লাহু আকবার। জানাজার থেকে এর কার্যক্রম শুরু হবে। আসুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ হাদিস যেটা আবু শরীফে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال النبي صلى الله عليه وسلم إذا وضع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصوم عن شماله وسائر الحسنات عند رجليه নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যখন কোনো ব্যক্তিকে কবরস্থ করা হয় আমাদের প্রত্যেককেই কবরে নামানো হবে প্রত্যেককেই কবরে রাখা হবে। যখন মুসলমানকে কবরস্থ করা হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার কবরে মাথার পাশে কোরআন এসে যাবে অপূর্ব সুন্দর যুবকের আকৃতি ধারণ করে সে নিরাপত্তা দেওয়ার জন্য সে মাইয়াতের মাথার কাছে এসে দাঁড়ায় যাবে। বলেন কোরআনের উপরে আমল থাকলে হবে না থাকলে হবে না। আমল থাকবে কোরআনের উপরে নিঃসন্দেহে কোরআন তার মাথার কাছে এসে দাঁড়াবে। ফাদাইলে আমাল এই যে প্রসিদ্ধ কিতাব এই কিতাবে বর্ণিত আছে লা আলিয়া মাসনুয়া কিতাবে বিবর্ত আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস নিয়ে আসছে বাইহাকী শরীফ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআন হলো সুপারিশকারী সেটা নবীর চাইতে মারাত্মক ওলির চাইতে মারাত্মক নেককার বান্দার চাইতে কোরআনের সুপারিশ মারাত্মক। এই কোরআনের সুপারিশ হবে যখন একটা মাইয়াতকে দাফন করা হবে যখন এই মাইয়াতের কবরে
করেছে, ওই জায়গায় কোরআন দাঁড়ায় গেছে, বলে না এদিক দিয়ে যাওয়া যাবে না। কয় তুমি কে? আমি হলাম এই মাইয়েতের কোরআন। এই মাইয়ের যতদিন হায়াতে ছিল কোরআনে কারীমের তেলাওয়াত ছাড়ে নাই। ফজরের আগে পড়েছে, ফজরের পরে পড়েছে, ঘুমানোর সময় পড়েছে, ঘুম থেকে উঠে পড়েছে, এই কোরআনের জিন্দেগি যাপন করেছে। এই কোরআনের উপরে তার আমল ছিল। ও আমল তো লোকেরা, আমি যতক্ষণ থাকবো এই দিক দিয়ে মাইয়েতের কাছে যাওয়ার সুযোগ নাই। আযাব যখন ঘুরতে ঘুরতে ডান দিকে চলে যায়, মাইয়েতের কবরে ঢোকার জন্য ওই দিকে দাঁড়ায় যায় মকবুল নামাজ। নামাজ দাঁড়ায় বলে কখনো সম্ভব নয়, আমরা হলো এই মাইয়েতের নামাজ যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে এই দিক দিয়ে ঢোকার কায়দা নাই। নিরুপায় হয়ে যায়, আযাব যখন কোন দিক দিয়ে ঢোকার চেষ্টা করে ওই দিকে থাকে হলো মকবুল রোজা। রোজা দাঁড়ায় বলে এই দিক দিয়ে ঢোকার কায়দা নাই। আমরা এই মাইয়েতের রোজা সেই চৈত মাসের গরমের সময় 18 ঘন্টা রোজা রেখে আমাকে সে সুন্দর করেছে, ফাইন করেছে, এই দিক দিয়ে ঢোকার কায়দা নাই। এক পর্যায়ে কি করবে? আযাব আর ঢুকতে পারে না, পায়ের দিকে চলে যায়। নবীজি বলেন ওয়াসাইউল হাসানাত ইনদা রিজলাইহি, তার পায়ের কাছে তার দান খয়রাত, তার পায়ের কাছে সুন্দর আচরণ, তার পায়ের কাছে মসজিদ নির্মাণ করার কাজ, তার পায়ের কাছে মাদ্রাসা সহযোগিতা করার কাজ, দিন দিন কোরআন জিহাদি চেতনা, মানুষকে ইবাদতের দিকে আহ্বান করার সংগঠন, এমন করে প্রত্যেকটা কাজের সাথে জড়িত ছিল। এই আমলটা পায়ের কাছে দাঁড়ায় করবে। আর সম্ভব নয় আমরা থাকতে এই মাইয়াকে আযাব দিতে দিব না। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাত বানায় দেয়। আল্লাহু আকবার। এই কবরটাকে জান্নাত বানায় দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই হাদিসে বলেছেন, ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও সুফরাতুম মিন হুফারিন নার। কবরটা তোমার জন্য জাহান্নামের গর্ত থেকে একটা গর্ত হবে, আর না হয় জান্নাতের বাগান থেকে একটা বাগান হবে। আল্লাহ আমাদের কবর জান্নাতের বাগান বানান। জোরে বলেন আমিন। চিল্লায় বলেন আমিন। আরো জোরে, আরো জোরে। আল্লাহ তাআলা আমাদের কবরকে প্রশস্ত, যত দূর পর্যন্ত নজরে যায় ততদূর পর্যন্ত আমাদের কবরকে আল্লাহ প্রশস্ত বানায় দেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ব্যাপারে একটা হাদিস বলেছেন। কবরে একজন মাইয়াকে যখন রাখা হয়, সে মাইয়া একদম পানির মধ্যে যেমন সাঁতার যে জানে না, হাবুডুবু খায়, এই লোকের মতো। নবীজি বলেন আল মাইয়াতু ফিল কবরি কাল গরীকিল মুতাকাব্বিস। যে মাইয়া কবরে রাখা হলো সে হলো কেমন? ওই যে পুকুরে সাঁতার জানে না, যে ব্যক্তি নেমে গেল আর হাবুডুবু খাচ্ছে, আর হাতটা শুধু এমন করে দেখায়, কি আর আমাকে বাঁচাও, এমন করে শুধু হাত দেখায় আর পানির মধ্যে ডুবতে থাকে। এক পর্যায়ে মানুষ দৌড়ে গিয়ে তাকে উদ্ধার করে। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাকে কবরস্থ করা হলো সেই বান্দাটা ঠিক এইরকম, ইয়ান্তাজিলু দাওয়াতান মিন আখিন আও ওয়ালাদিন আও সাদীকিন, এমনি ভাবে অপেক্ষা করে আমার সন্তান দোয়া করবে, অপেক্ষা করে আমার বন্ধু বান্ধব দোয়া করবে, অপেক্ষা করে আমার ছেলে সন্তানরা দোয়া করবে। এই ব্যক্তি হাবুডুবু খাইতে থাকে কবরের মধ্যে, আর অপেক্ষা করে আমার সন্তান কিছু পাঠাবে, আমার মেয়ে কিছু পাঠাবে, কিন্তু তার তো পাঠানোর যোগ্য করে যায় নাই। সন্তান তো দেখছে দয়া গান করতে বলে থাকে, তার ছেলেটা মস্তানি করে আর ইন্তিজিং করে বেড়ায়, আর মাঝে মাঝে পথে মাতাল হয়ে থাকে, কোনোভাবেই তার আমল পছন্দ বলা কেউ নাই। আর যে ব্যক্তির এমন একজন যোগ্য সন্তান রেখে গেছে, এমন একজন যোগ্য, সে তার পরিবার বন্ধু রেখে গেছে, যখনই তারা আমল করে হাত তুলে বলে আমার ভাইজানকে কবরকে জান্নাত বানায় দেন, তাকে মাফ করে দেন। আল্লাহ বলে আবেদন আসছে, আজকের থেকে নয় প্রত্যেক দিন লক্ষ লক্ষ আবেদন আসছে। ওই
তরিকার সামনে আত্মসমর্পণ। কথা ঠিক না ঠিক? আমার কোনো মত নাই, আমার কোনো পথ নাই, একমাত্র পথ হলো কোরআন সুন্নাহ। কোরআন সুন্নাহ যা বলেছে তার কাছে আমার পুরো সারেন্ডার, আমি আত্মসমর্পণ। এটাই তো আমাদের সমাজে নাই। আমরা নিজে নিজে যুক্তি দাঁড় করাই, নিজে নিজে যুক্তি দাঁড় করাই, হ্যাঁ, নিজে নিজে বলে আমার জমি 1 লাখ টাকা দিয়ে বন্ধক তুলছিল, কিন্তু মুক্তি সাহেব পছন্দ না যায়, কেন ফির না যায় হবে, কি বলে ঠিক না ঠিক? করতে লাগবে ও কেন ফির না যায় হবে, টাকা তো মই নিচু 1 লাখ, কিন্তু ওরা তো জমি দিয়ে তুলছিল, খাবে না? খাবেই তো। 6 বছর পর আরো 1 লাখ টাকা এতদিন যে খাইলো সেটার বিনিময় কি? এতদিন যে চললো সেটার বিনিময় কি? ওই লোকটা আমার থেকে 5 লাখ টাকা নিয়ে গেছে, আমি বলছি যে 6 মাস পর ফেরত দিতে লাগবে আমাকে, আমাকে তুমি 6 লাখ, তুমি 1 লাখ টাকা লাভ দিছো, সমস্যা কি? বলে ঠিক না ঠিক? এই যে সুদ খায়, এই সুদখোর কোন সময় যদি লাভ না দেয়, এই সুদ দিতে রাজি আছে? বলে আমরা জনসেবা করি, আমরা চাই মানুষকে কল্যাণের দিকে নিয়ে আসতে, অভাব দূর করার জন্য, মানুষের মাঝে আর কোনো দরিদ্রতা না থাকে, এজন্য আমরা উপকার করি, সমাজের কাজ করি। তুমি সমাজের কাজ করো না, ফকিরকে ফকির বানাও, আর তুমি বড় লোকটা আরো বড় লোক হও। কথা পান ঠিক না ঠিক? এই ছিল 5 লাখ টাকার গরিব, এখন 6 মাস পরে এসে 6 লাখ টাকার গরিব হলো। আর ও আগে ছিল 5 লাখ টাকার ধনী, 6 মাস পরে 6 লাখ টাকার ধনী হলো। কথা পান ঠিক না ঠিক? সুদে কারবারে মোরাটা আরো মরে, আর চিন্তা হওয়াটা আরো চিন্তা হয়, গরিবটা আরো গরিব হয়, আর বড় লোকটা আরো বড় লোক হয়। কথা পান ঠিক না ঠিক? এত হলো কারবার। এই জন্য ফতুয়াবাজি করবেন না, ওলামায়ে কেরামের কাছে আত্মসমর্পণ করেন। ওলামায়ে কেরামের কাছে আত্মসমর্পণ মানে কোরআন হাদিসের কাছে। ওলামায়ে হক্কানি আপনাকে কোরআন হাদিসের বাইরে চলতে দিবে না। আপনি বাস আতানা ওয়া সামি'না, যা শুনলাম তাই মেনে নিলাম, বাস। আপনি যখন কোরআনের উপরে চললেন, আপনি প্রকৃত মুসলমান। আর যদি মুসলমান না হইতে পারেন, তাহলে কবরে আযাব আছে। কথা ঠিক না ঠিক? কবরে শাস্তির ব্যবস্থা আছে। যদি মুসলমান হয়ে যাইতে পারেন, তাহলে আপনার কবর জান্নাত। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কবরের আযাব মাঝে মাঝে তো আল্লাহ দেখায় দেয়, বিভিন্ন জায়গায় আল্লাহ দেখায় দেয়। এটা মানুষ যেন সতর্ক হয়, মানুষ যেন নিজেকে নিজে ইবাদতের উপরে অটল রাখে। মাঝে মাঝে দেখায় দেয়, বিভিন্ন জায়গায় ঘটে। এটা এমন সত্য, কোরআন হাদিস যেমন সত্য এমন। অনেক সময় আমরা বলি ঘটনাতে বললেন এটা কোরআন হাদিসে আছে, মেয়ে কোরআন হাদিসের সব কথা মহাসত্য। কোরআন হাদিসের বাইরেও কিছু সময় কিছু ঘটনা ঘটে, সেটাও সত্য। কথা ঠিক না ঠিক? আমাদের দেশ সেই তো 71 সালে স্বাধীন হয়েছে, কথা সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? কোরআন হাদিসে আছে আমাদের দেশ স্বাধীন হয়, এই কোরআন হাদিসে আছে, কিন্তু ঘটনা সত্য কিনা? ঘটনা সত্য। এইরকম ঘটনা বিভিন্ন সময় ঘটে। মৌলানা তারেক জামিল পাকিস্তানের একজন বিশিষ্ট ইসলামের দায়ী, তাবলীগের সবচেয়ে বড় দায়ী, ওনার কিতাব লেখা আছে মরনে কে বাদ কিয়া হোগা, বাংলা তর্জমা হয়েছে মরণের পরে কি হবে। আবার অনেক জায়গায় বাংলা তর্জমা হয়েছে চোখে দেখা কবরের আযাব। ওই কিতাব থেকে আপনাকে একটা ঘটনা বলে আমি আজকে মাহফিলের ইতি টানবো। দিনের কানে শুনবেন, ইখলাসের নিয়তে শুনবেন। ও উনি বলেন যে আমি তাবলীগের মেহনত নিয়া, সেই বড় কাফেলা নিয়া, ভিআইপি জামাতের একটা কাফেলা নিয়া, সেই আমি রাওয়ালপিন্ডি হাসপাতালের পাশে একটা মসজিদে আমরা ওই জায়গায় অবস্থান করলাম 3 দিনের জন্য। তো তালিম চলতেছে, কিতাবি তালিম। কিতাবি তালিমের মধ্যে বলা হচ্ছে কবরের আযাবের বর্ণনা। তো আমাদের সাথে একজন লোক ছিল, আধা বয়স্ক লোক, সে বলল ভাই তালিম শেষ হয়েছে, তাহলে আমি একটু কথা বলি। বলেন, এতক্ষণ পর্যন্ত হাদিস থেকে শুনাইলেন কবরের আযাবের ভয়াবহতা। আমি নিজে চোখে দেখেছি কবরের আযাব, সেই আযাবের অংশ আমি এখনো আমার জীবনে শরীরের মধ্যে ভোগ করতেছি। আমার কথাটা বাস্তব আপনাদের সামনে শোনাই দেই, এটা আপনি ভালো করে শুনে রাখেন। কবরের আযাব কত ভয়ঙ্কর হইতে পারে। ওই ব্যক্তি বললেন, আমি একজন আর্মি পার্সন, আমি একজন পাকিস্তানের সেনাবাহিনী আর্মি পার্সন। আমি যখন ডিউটিরত অবস্থায় ছিলাম, অস্ত্রের পাহারাদারি করতেছিলাম। রাত্রে আমার ডিউটি 10টা থেকে নিয়ে সেই ফজর হওয়া পর্যন্ত আমার ডিউটি। আমি তো 26 বছরের যুবক, আমার কাঁধে রাইফেল, আমার কর্তব্য, সেই শরীরে সুন্দর আকর্ষণ আর শরীরে সেই বিশেষ জজ্বা পরিপূর্ণ আমার ভিতরে। তো
মাইয়েতরা শুয়ে আছে শত শত বছর থেকে, কেউ কয়েক বছর থেকে, কেউ অল্প দিন থেকে, কোন কবরে কি পরিস্থিতি হয়। এই জন্য আমি আমার আমলের দিক লক্ষ্য করে সূরা ইখলাস, সূরা ফাতিহা পড়তেই আছি। তেলাওয়াত চলতেছে, ও বাচ্চা মিলে কানে শুনবেন, তেলাওয়াত চলতেছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার সূরা ইখলাসের তেলাওয়াত করে, আবার ঘুরে ঘুরে সূরা ইখলাসের তেলাওয়াত করে। কয় চাঁদের মিটি মিটি আলো দ্বারা আমি রাস্তা বুঝতেছি। এক পর্যায়ে আমার কানের কাছে আওয়াজ আসলো, কেন যেন কোন একটা প্রাণী হাড্ডি চাবাইতেছে, এমন একটা আওয়াজ আমার কানে আসলো। আমি চমকে দাঁড়িয়ে গেলাম, আমার তেলাওয়াতকে বন্ধ করে দিলাম, সামনের দিকে দৌড়ে গেলাম। যাওয়ার পরে দেখি কি অবস্থা। যুবক, শরীরের মধ্যে অনেক ভয়ানক মর্যাদা, এ কারণে ভয়ের কোনো কারণ নাই। দৌড়ে যায় দেখি নতুন একটা খবর, অল্প কয়েকদিন আগেই দাফন করা হয়েছে। সেই কবর থেকে আওয়াজটা আসতেছে, কবরের সাইডটা একটু ফাঁকা হয়ে গেছে, মাইয়াত দেখা যাচ্ছে। আর মাইয়াতকে একটা ছোট একটা প্রাণীর বেদির মতো ওই প্রাণীটা যখন কামড় দিতেছে, পুরা কবরস্থানে আবার ছড়িয়ে পড়তেছে, যেন হাড্ডি চাবাইতেছে। আবার আমি যখন 10 হাত দূরে থেকে দেখতেছিলাম, আমি যুবক অবস্থায় সহ্য করতে পারলাম না। ও ভাই, দিলের কানে শুনবে, এ তো কবরের আযাব, ভয়ানক এক আযাব। কবরের এই আযাব, ভয়ানক আযাব, এমন একটা পরিস্থিতি দিলের মধ্যে তৈরি হলো। আমি আমার রাইফেলকে তাক করলাম যে আমি একটা গুলি মারলেই তো প্রাণীটা মারা যাবে, এই প্রাণীটা নিশ্চিত হয়ে যাবে, আর মাইয়াটা কষ্ট থেকেও বেঁচে যাবে। এজন্য আমি রাইফেল তাক করলাম, আর আসমানের দিকে তাকায় মালিককে বললাম, ও মালিক, এই কবরে আর কত লোকের যে শাস্তি হয় জানি না। ও মালিক, আমাদেরকে কবরের আযাব থেকে বাঁচায় দাও। এমন করে দোয়া করলাম, ফরিয়াদ করলাম, আরো অনেকক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে মুনাজাত করলাম। কিছুক্ষণ পর দেখি আর ওই প্রাণীটা নাই। আমি যখন আবার ঘোরা শুরু করলাম, আবার সামনের দিকে আগায় গেলাম। কিছুক্ষণ পর আবার আবার হয়, আবার সামনের দিকে আসলাম, আসে দেখি ওই প্রাণী সে এমন করে আবার কামড় দিয়া পুরা মাইয়াতের কঙ্কালটাকে নাড়ায় ফেলতেছে। আর আওয়াজটা কানের মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর হয়ে পড়ছে। নাউযুবিল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। ভয়ঙ্কর আওয়াজ এ কানে আসলে দিন কেঁপে উঠতেছে, অন্তর বেজে উঠতেছে। কি আশ্চর্য ব্যাপার, অন্তরের মধ্যে কম্পন তৈরি হয়ে যাচ্ছে। আমি এবার দ্বিতীয়বার স্পিড নিলাম যে এবার গুলি করব। এই মাইয়াতের এই শাস্তি আমার সহ্য হচ্ছে না। আমার মনে হচ্ছিল যে এত খাবার দাবার আছে, খাবার আর জিনিস পাওয়া নাই, এই মাইয়াতে হাড্ডি চালাইতে হবে। তোমার মিয়া কি করা যায়, ছোট্ট একটা প্রাণী, একটা শট মারলে তো চলে যাবে। তো মনে করলাম শট মারতে গেলে যদি আমার উপরে হামলা করে, রাইফেল দিয়ে গুলিটা করি। আচ্ছা, গুলি করলে আমার বাহিনীরা আওয়াজ শুনে দৌড়ে আসবে। আরে কি হয়ে গেল, ফায়ার হলো কেন, সব কিছু ভাবতেছে আর খারাপ আসছে। কিছুক্ষণের মধ্যে এই প্রাণীটা তার দিক তাকাইছে, আর চোখের চোখ মিলে গেছে। আমাদের যুবক ভাইরা বলে চোখের চোখ মিলে গেলে প্রেম হয়। কথা ঠিক না বেটি? এরা কি প্রেম জমতেছে? প্রেম আর জমে না। একটা লোক তো নাই, একটা যুবক কবরস্থানে, আবার কবরের এক সাইড ফাঁকা হয়ে গেছে, মায়ের দেখা যাচ্ছে কঙ্কাল। আর এই কঙ্কালের উপরে কামড় দিলে কড়মড়ি আওয়াজে দিল কাঁপায় ফেলতেছে। বড় ভয়ানক পরিস্থিতি। এইরকম পরিস্থিতিকে ওই জায়গায় দেখে তো হয় বড় মুশকিল। কিন্তু যুবক, রক্ত গরম, শরীরের গরমে গরম, বয়সের গরমে আর অন্য কিছু ভাবনা করার টাইম নেই। আচ্ছা, শট না মারে একটা মারলেই তো হয়। কিন্তু আমার দিকে যখন তাকাইলো, চোখে চোখে যখন চোখ মিলে গেল, যেন আমার ভিতরে আর ভয় ঢুকে গেল, স্পিডটা আমার কমে গেল। কি করা যায়? তারপর রাইফেলটা টাক করছি, রাইফেলটা টাক করছি মারার জন্য। মারি নাই, মারতে চাচ্ছি, আর 2-1 সেকেন্ড হইলেই মারে দিব। ইতিমধ্যে দেখলাম ওই প্রাণীটা কবর থেকে বের হয়ে আমার দিকে দৌড়ে আসতেছে। আমি নিরুপায় হয়ে দৌড় দিলাম, পিছ দিকে তাকায় দিকে আমার দিকে ছুটছে, আমার দিকেই ছুটছে, আমার দিকেই ছুটছে। এক পর্যায়ে আমি আরো গতি বাড়াই দিলাম। ও যুবক ভাই, সেনাবাহিনীর সবচেয়ে বড় ট্রেনিং পাওয়া, দৌড় দিলে পরে কোনো প্রাণী তার সামনে যাইতে পারবে না। এই যে গতিতে দৌড় দিল, এক গতিতে দৌড় দিয়ে কবরস্থানের এরিয়া পার হয়ে গেল। এক পর্যায়ে কবরস্থানের এরিয়া পার
দেওয়ার পানি মনে করলাম ও আমার দিকে দৌড়ায় আসতেছে, সে তো আমাকে কামড় দিতে পারে, এজন্য আমি পানি ধারে যাই আর আসবে না। দেখলাম আরো স্পিডে আসতেছে। ও বন্ধু, সবচেয়ে বড় ভয়ানক ব্যাপার, এই যুবক নিজে দাঁড়ায় তাবলীগের সমস্ত মজমার সামনে বলে, ও ভাই দিনের কানে শুনবে, এই ব্যক্তি বলতেছে আমি নিজেকে বাঁচানোর জন্য পানির মধ্যে নামলাম, একটু পরিমাণ পানি নামার পরেও দেখি পানি আমার দিকে দৌড়ে আসে। আর সামনের দিকে গেলাম, অনেক দূর পর্যন্ত জমির মাঝখানে চলে গেলাম। এক পর্যায়ে মনে করলাম আর আসবে না, আমাকে আক্রমণ করবে না। কিন্তু এক পর্যায়ে সে তার জিহ্বা বের করে পানির মধ্যে ঢুকাইলো, আর পুরো জমিনের পানিটা যেমন পাতিল চুলার মধ্যে টকবক করে, পুরো জমিনের পানিটা টকবক করলো। মুহূর্তেই আমার পায়ের বস্ত্র খুলে পড়ে গেল। নাউজুবিল্লাহ। হুজুর দেখেন, এই আমার ফাও দুইটা, এখনো পর্যন্ত পৃথিবীর কোন ডাক্তার, কোন হাসপাতাল আমার ওই পায়ের গোড়ালি থেকে নিচের দিকে আর বস্ত্র লাগাইতে পারে নাই। নাউজুবিল্লাহ, বস্ত্র লাগাইতে পারে নাই। এত কবরের আযাবের সেই প্রাণী, ক্ষুদ্র প্রাণীর শাস্তি আজ পর্যন্ত আমি বহন করতেছি। পা খুলে, ব্যান্ডেজ খুলে দেখাইলো মাওলানা তারেক জামিল তার কিতাবে লেখে যে এই যে কবরের আযাব আল্লাহ তাআলা দেখাই দিলেন। উনি যত জায়গায় তাবলীগের মেহনতে পুরা এরিয়া বেশিরভাগ রাষ্ট্র ভ্রমণ করেছে, মানুষের গায়ে লাগিয়েছেন, আর বলেছেন ভাই কবরের আযাব ভয়ঙ্কর, যদি আল্লাহ না বাঁচায় কেউ বাঁচানোর নাই। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ যদি না বাঁচায় কেউ বাঁচানোর নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি বাঁচায় দেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা আমার আপনার জন্য সেই কবরটাকে জান্নাত বানায় দিবেন। জোরে বলেন আমিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সহজ কোর্সের মাধ্যমে আমার আপনার কবরকে জান্নাত বানাইতে পারে। সেই সহজ কোর্স হলো আমি আপনি বিশেষ করে খাস করে ওলামায়ে কেরামের সঙ্গী হব, হাফেজদের সঙ্গী হব, মাদ্রাসার তালিবের সঙ্গী হব, এই মসজিদের সঙ্গী হব। আমার কাজ হবে মসজিদের সাথে সম্পৃক্ত রাখা, আমার কাজ হবে ওলামায়ে কেরামের সাথে সম্পৃক্ত থাকা। নিঃসন্দেহে আল্লাহ তাআলা এই শর্তকের মাধ্যমে আমার আপনার জিন্দেগিকে আল্লাহর ভয় দিয়া পুরা পেশকরি, পুরা সাজানো গোছানো আর মুসলমানের জীবনী লয়া আল্লাহ কবরে যাওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ধন্যবাদ।